আমি ঘোষণা দিয়ে গেলাম শুধু চাঁদাবাজি কাজানগরে না, আমার আসনের ভেতরে চাঁদাবাজি হবে না। সে যেই হোক, যত বড় মহারথী হোক, চাঁদা নিতে হলে আমার কাছে যাবে। চাঁদা যদি কারো কাছে চায় বলবেন আমি তো চাঁদা দিয়ে দিয়েছি, মাওলানার কাছে আছে, আপনি চাই নিয়ে দিন। দেখে কোন বাবার বাটা আসে আমার কাছে। যারা যার কাছে আসবে বলবেন আমি চাঁদা দিয়ে দিয়েছি। পারবেন বলতে? হয় বলবেন আমার নাম, না ডিসি সাহেবের নাম বলবেন, না এসপির নাম বলবেন। বলবেন আমরা চাঁদা দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা নিয়ে আসেন, আপনাদের ভাগে যা পড়ে ভাগ আমি দিয়ে দেব। এখানে একটা স্কুলের দরকার, আপনারা হাই স্কুল, এটা আমি জানি, এর আগেও শুনেছি। এটার প্রক্রিয়া আছে। সংসদ বসুক, আমরা সংসদ অধিবেশন আসলে এই বিষয়গুলো শুধু একটা না, এরকম আমার 13টা ইউনিয়ন এবং 21টা ওয়ার্ড পৌরসভার ভেতরে সবগুলো নোট করে 3-4 মিনিট সময় পাওয়া যাবে। হয়তো এই বিষয়গুলো বলতে 3-4 সেকেন্ড সময় পাবো। ওখানে 1 মিনিটে খরচ হয় বাংলাদেশের টাকা 19,000, এখন বেশি আরো 25,000। 1 মিনিটে যদি 25,000 টাকা খরচ হয়, 4 মিনিট সময় দিলে 1 লাখ টাকা শেষ। তার মানে এই টাকাগুলো তো আপনাদের জনগণের, সরকারের টাকা পায় কোথায়? জনগণের কাছে না? ওখানে কথা বলা লাগবে খুব হিসাব করে, এত বলা যাবে না। আমি কিছু বলবো আর কিছু নিজের থেকে আমরা চেষ্টা চালাবো। রাস্তাঘাটের জন্য সব তো বলেই দিল যে এই রাস্তাটা আমার মনে হয় এখন ফরজ হয়ে গেছে, বিশেষ করে বটকল থেকে পোড়াদার এই যে হারুমোড় পর্যন্ত। এটা 4 লেন, মানে 2 লেন তো করাই লাগবে, মাঝখান দিয়ে ওই যে আইল্যান্ড দিয়ে ওদিকে একটা এদিকে একটা। আর এই ড্রেনেজ ব্যবস্থাটা দিলে রাস্তাটা 10 বছরের জায়গায় 20 বছর যাবে। এই সিস্টেম আমরা জানি, কিন্তু এটা অ্যাপ্লাই করা দরকার। সামনে দেখি, এরপরে আপনারা দিয়েছেন এই যে আমি এখানে এসে দেখতেছি এই যে ছাই, উন্নত কিছু ব্যবস্থা আছে। আপনি মালয়েশিয়াতে আমি দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, তাদেরও তো এইসব চাষবাস আছে। তারা কিভাবে উন্নতি প্রযুক্তি ব্যবহার করে এই এলাকাকে স্বাস্থ্যসম্মত করা যায়, আমি এখানে আসার পরে আমার নাক দিয়ে মুখ দিয়ে ছাই ঢুকতেছে। তাহলে এখানে যারা আছে বসবাস করছে কোন ঝামেলা আছে বলেন তো? এখানে মেয়েরা নাই নাক ঢেকে আছে, ওদের সমস্যা হচ্ছে না। এখন আমরা যারা আছি আমাদের কি সমস্যা হচ্ছে না? বাড়ি যায় একটু কুলি করবেন, দেখবেন ছাই বের হবে। সুতরাং এই সমস্যা আমরা সমাধানে আসবো ইনশাল্লাহ। এরপরে দিয়েছে এখানে মাদকের সমস্যা। আমার মনে হয় এই এলাকায় আমি যতটুকু শুনেছি এই এলাকার চাইতে কুষ্টিয়ার ওই বাঁধ এলাকাগুলোতে বেশি। আপনাদের এলাকায় এসব চলে? এই যে 0 টলারেন্স ঘোষণা করে উদ্যোগ নেব, কিন্তু উদ্যোগে তো থাকে সাথে থাকেন না, আরো বিরোধিতা করে। আমাদের বিরুদ্ধে যারা ছিল এরা আমাকে ভোটের দিন পর্যন্ত দেখা হয়েছিল বিভিন্ন জায়গায়, বলছে যেই পাশ করুক আমরা তার সাথে আছি, অথচ এখন দেখছি পুরা উল্টিয়ে গেছে। মাদকের মতো এরকম একটা মানে মহা সমস্যা, একটা ক্যান্সার, এইটা নিয়ে আমি কাজ করার একটু উদ্যোগ নিলে তারা যদি সাহায্য না করে আরো বিরোধিতা করে, মাদকের পক্ষ নেয়, তা আমি যেহেতু বিরোধীতে আছি কিভাবে করব বলে? তাদের সাহায্য আমি চাইও না, আর কারণ তাদের মনোভাব আমি বুঝে ফেলেছি। আমি আগামীতে আপনাদের চাই, আপনারা সাথে থাকে। ওই হানিফের মতো কেউ মাথা ছাড়া দিতে পারবে না। আমাদের কাছে অলরেডি তালিকা আছে, এর মূল হোতাকে এবং এর সাথে আরো 12 জন আছে, সবগুলো আছে আমার কাছে। আমরা চেষ্টা চালাচ্ছি, আগে সংসদটা বসুক, যা যা সমস্যা দিয়েছেন আমরা 100 ভাগ করার চেষ্টা করব। বাকি আমরা তো যেহেতু মানুষ এবং বিরোধী দলে আছি, হয়তো সব না করতে পারলে আপনারা আবার রাগ করেন না। আমাদের কাছে যা আসবে, যেহেতু আমার 5টা টাকা এই 5 বছরে বাড়বে না, আমি কথা দিয়ে গেলাম, যা আছে ওর চাইতে আরো কমে যাবে, 1টা টাকা বাড়বে না। যা আসে আমি শুধু পৌঁছিয়ে দেব। কিন্তু এই যে যারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এনারা যেন আবার 2 নাম্বারে না করে, কারণ এত জায়গায় তো আমার আসার সময় নেই। এনাদের পেছনেও কিরমান কাতিবিন আমি লাগিয়ে রাখবো, কারণ আমি যেমন খাবো না আপনাদেরকেও খেতে দেবো না। কাজ আমরা করবো। সে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কে হবে আমরা জানি না, যেই হোক সই তো আমার লাগবে। সই করে দেওয়ার পরে আসার পরে আপনারা এই যে স্যার বলছিলেন কাজটা বুঝে নেবেন, তাহলে 5 বছরে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। আর আগামীতে দেখি এই 77টা আসনে আমরা যদি অন্তত ভালো কিছু দেখাতে পারি, আশা করছি বাকি 5 বছর পরে নির্বাচন হলে এই 77টা আসনের প্রভাব বাকি 213টা আসনেও পড়বে ইনশাআল্লাহ। এরপরেও সেফ খাজানগর ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু দাবি আমার কাছে দিয়েছে, আমরা এগুলো সব পড়লাম।
আসলে বাস্তবতা এইটাই যে কাজ এইভাবেই করার দরকার ছিল। তো যদি আমরা সরকার গঠন করতে পারতাম তবে এগুলো 100 ভাগ করতে পারতাম। তো যেহেতু পারি নাই, বিরোধীতে আছি, তারপরেও আমরা চেষ্টা চালাবো। 100 ভাগ না হলেও অন্তত কমপক্ষে 80 ভাগ করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এবং পারবো আমরা, আমার বিশ্বাস আমি পারবো। এখানে আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন যারা ব্যবসায়ী মহল এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কথা বললেন, আমাদের কাজ সংসদ সদস্য হিসাবে আইন তৈরি করা এবং এই আইনগুলো প্রণয়নের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়ার জন্যে এই যে মেম্বার আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এরপরে মেয়র আছে, পৌরসভা কেন্দ্রিক সিটি হলে সেখানে মেয়র আছে। এই কাজগুলো তারা বাস্তবায়ন করবে। যতগুলো মন্ত্রণালয় বাংলাদেশে এখন আছে, ওনারা জানেন পূর্ণ মন্ত্রী এখন 25 জন, প্রতিমন্ত্রী এখন 24 জন, আরও 11 জন বাকি আছে, 60 জন হওয়ার কথা। আমরা দেখব এগুলো যারা দায়িত্ব পেয়েছে তারা শপথ নেওয়ার দিন অলরেডি ঘোষণা দিয়েছে যে আমার কাছে অন্তত দল বিদল নেই, সব এদেশের 18 কোটি মানুষই আমার। যারা মন্ত্রিত্বের শপথ নিল, আমরা ছিলাম অনুষ্ঠানে বাইরে, এগুলো আমরা টেলিভিশনে দেখছিলাম। এমপিদের যখন শপথ পড়িয়েছে ওই একই কথা দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, যেহেতু আমরা ভোট পেয়েছি 1,83,84,000, কিন্তু আমার এখন দায়িত্ব 4.5 লাখ মানুষই আমার মাথার উপরে। সবাইকে আমি আমার ভোটার মনে করি, আমার নিজের আপনজন ভাই এবং আমার বন্ধু মহল মনে করছি এদেরকে। আর এভাবেই আমরা কাজ করতে চাই। জামাত ইসলামী বাংলাদেশ এভাবে কাজ করে, তার প্রমাণ মাওলানা মতিয়ার রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের পাশের থানার সাবেক এমপি ছিলেন জনাব আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি। তারা যে সমস্ত কাজগুলো করেছে তাদের কাছে দল বেদল, স্বজনপ্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ ছিল। আমি তো তাদেরকে দেখি নাই সরাসরি, কিছু কর্মকাণ্ড পড়েছি এবং শুনেছি। তারা যেভাবে চলেছে আমরা ঠিক ওইভাবে চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের কাজ হবে এই হাদিসের উপরে ভিত্তি করে আগামীতে ইনশাআল্লাহ। প্রিয় খাজানগরবাসী, যতগুলো কথা আমরা অলরেডি বলে ফেলেছি আপনাদের মেহমানদের, এবং আমার কথা যেগুলো সব লিখে দিয়েছেন এইগুলো আমার কথা, কিন্তু এইগুলো করতে গেলে কিছু মানুষ নামে আসলে এদেরকে কলঙ্ক বলা লাগে। এরা আরো সৎ কাজে ভালো কাজে সাহায্য সহযোগিতা করবে কি, এরা কি করে বিরোধিতা করে কালার করা যায় জাতির সামনে, অলরেডি তারা উঠে পড়ে লেগেছে। ক্যাম্পের কি কি কাজ সব তো আমাদের কাছে আছে, এই কাজগুলো আমাদেরকে ট্রেনিং দিয়েছে, কিভাবে করা লাগবে সব আমরা অলরেডি বই পড়ে পড়ে জানতেছি। তো সেই হিসাবে কাজ করতে গেলে তো অন্তত এক পাও নড়া সম্ভব না। আমাদের কেন্দ্র থেকে নির্দেশ ছিল, সেই নির্দেশ মোতাবেক আমি ডিসি সাহেবকে নিয়ে কালকে একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছিলাম যে সিন্ডিকেট করে বাজারে যারা এটা ভেঙে দেওয়া লাগবে। কারণ রমজান মাসে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশ না, অমুসলিম দেশেও তারা খাবার এবং নিত্যপণ্যের জিনিসের দাম কমায়, আর এই দেশের সিস্টেম আরো বাড়িয়ে দেয়। এই যে বাড়ায় কারা, এগুলো খুব বেশি না, এই হাতে গোনা কিছু মানুষ সিন্ডিকেট করে এটা বাড়িয়ে দেয়। এইটা যদি ভেঙে ফেলা যায় তাহলে আমরা 5 জনের মাজা ভেঙে দিলে অন্তত 5,000 মানুষ শান্তিতে থাকতে পারবো। কালকে বাজার মনিটরিংয়ে আমার সাথে ডিসি সাহেবের থাকার কথা, উনি ব্যস্ত ছিলেন, ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছিলেন। আমি কিছু জায়গা ঘুরে কয়েকটা জিনিসের অসঙ্গতি পেয়েছি। ম্যাজিস্ট্রেট আমারে বলছে গতকালকেও এখানে রেট দিয়েছি, জরিমানা অলরেডি করেছি, কিন্তু এর কোনো পরিবর্তন নেই। 24 ঘন্টা পার হয়ে গেছে সেই কথা বলার জন্যে, যেটা 5 মিনিট লাগে, এই 24 ঘন্টায় সে কিছুই করে না। এখন কি করব বলেন? আচ্ছা, আপনাদের আইন কি আছে? উনি বলছে এই আইন হচ্ছে 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। কারণ কোনো পণ্য আপনি যদি কোনো জায়গা থেকে কেনেন, সেটা যদি 35-40 কিলোমিটারের ভেতরে আপ ডাউন হয়, তাহলে সরকারি নিয়ম এবং ইসলামেরও নিয়ম হচ্ছে সর্বোচ্চ একটা জিনিস যা দিয়ে কিনবেন সেখান থেকে 18 থেকে 20 টাকা আপনি লাভ করতে পারবেন। আমার কথা বুঝতেছেন আপনারা?
এখন যেই দুইটা দোকানে, বিশেষ করে কলার আড়তে এবং মুরগির দোকানে, সেখানে 4 প্রকার মুরগি পাওয়া যায়। ব্রয়লার মুরগি আছে, এরপরে ওই যে পোলট্রি মুরগি আছে, সোনালী মুরগি আবার 3 প্রকার, এরপরে দেশি মুরগি আছে। তো ওইগুলোর ব্যাপারে কথা নেই, ওইগুলোর দামও যা বলছে সরকারি নিয়মে এবং ব্যবসায়িক নিয়মে ঠিক আছে, কিন্তু দেশি মুরগিটা একটা আকাশ পাতাল করে ফেলেছে। ওখানে ওনারা কিনে নিয়ে আসে 570 টাকা দিয়ে। আপনি 18 থেকে 20 টাকা লাভ করলে কত বেচতে পারবেন? 590 টাকাই খুব বেশি হলো, এর উপরে যেতে পারবেন না। অথচ উনি বিক্রি করছে আমাদের সামনে 500 না 650 টাকা, 60 টাকা। কত টাকা লাভ হচ্ছে বলো তো? 80। 80 টাকা হলে 20 টাকা লাভ করার কথা, যেখানে 80 টাকা হলে কয় ডবল হয়? 4 ডবল। তা আপনি এরকম জুলুম করতে পারেন? ওনাকে বলার পরে উনি উল্টা ম্যাজিস্ট্রেটের দিকে তেড়ে আসতেছে। আরও বিভিন্ন ক্রস দেখায় যে আছে, এর উপরে অনেক কিছু আছে, আমার মুরগি মরে যায়। আমি বললাম মুরগি মরাটা দেখান। যে দেখি মুরগি মরেছে ঠিক কয়েকটা, কিন্তু দেশি মুরগি না, ওগুলো যে বিদেশি মুরগি। অথচ আপনি দেশি মুরগির উপরে এই চাপটা তুলে আমাদের এই যে আমি নাই কিনতে পারলাম, এখানে আরো যারা আছে কিছু মানুষ পারবে, সবাই কি আসলে এইভাবে কিনে নেওয়া সম্ভব যেখানে 4 ডবল লাভ করছে? তো এই সিন্ডিকেটটা ভাঙা দরকার না? এরকম কাজ করছে হয়তো 20 জনের ভেতরে 2 জন। এই 2 জনকে কন্ট্রোল করতে পারলে বাকি 18 জন এমনিই দেখে ভালো হয়ে যাবে। ছোট মানুষকে খাবার খাওয়াতে হলে পাশে আমার মনে হয় বালিশ বা পুতুল রেখে যদি 2-1টা থাপ্পড় দেন, ও ভয়ে খাবে। তো এটা কিছু নিয়ম নীতি আছে। এইটা নিয়ে কালকে দেখেছেন কি চলেছে, যে কাজ ওনার না উনি করতে গেল কেন? একটা মানুষের ওপরে জুলুম করলো। ও যে 5000 মানুষের ওপরে জুলুম করছে ওটা কোনো কথা না। আমি ভালো করতে গেলাম, সিস্টেমটা যত দোষ আমার। কুষ্টিয়াতে সবচাইতে বড় সমস্যা বিভিন্ন জেলার চাইতে মাদকের। এই মাদক যারা নিয়ে আসে তাদেরকে কন্ট্রোল করতে পারতাম যদি আমাদের সরকার গঠন করতে পারতাম, কিন্তু যারা নিয়ে আসতেছে, নিয়ে এসে প্রশাসনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে, যেহেতু সরকার তারা, এগুলো আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় প্রবেশ করিয়ে, মানে আপনি কুষ্টিয়ার বাঁধ এলাকায় যাবেন, নারী পুরুষেরা এসে মানে হাত না পা চেপে ধরছে যে আমরা মানে মেয়ে জামাই নিয়ে থাকার মতো কোনো পরিবেশ এখানে নেই, অন্তত পায়ে ধরি হাতে ধরি এটা বন্ধ করে। এটার জন্য একটু উদ্যোগ নিলাম। তো যারা সাহায্য করবে বলে এতদিন বলছিল যে যত ভালো কাজ আছে আমরা পেছনে আছি, কালকে তারা দেখলাম পুরা উল্টিয়ে গেছে। তারা মনে করছে আগামীতে তারা ভোটে দাঁড়িয়ে আবার পাশ করা। আপনি যদি ভালো কাজ করে জনগণের সাথে না থাকেন, ভোট দিয়ে কি করবেন? আমার কথা বুঝতেছেন আপনারা? আমরা এই ভালো ভালো কাজের উদ্যোগ নেব, কিন্তু আমার একার দ্বারা তো সম্ভব না। পেছনে যারা থাকার কথা তারা এখন আর কেউ থাকবে না। সব যদি পেছন থেকে যে আবার ওই মাদকের সাথে যারা জড়িত তাদেরকে আরো সমবেদনা জানায়, তো ওরা চিন্তা করবে যে আমাদের সাথে তো অন্তত সরকার আছে। এই জন্য আশা করছি যে কাজগুলো আপনারা দিয়েছেন, আমি প্রায় 11টা এখানে পড়েছি। সবচাইতে বড় সমস্যা আপনারা লিখেছেন এখানে চাঁদাবাজি। অনেকগুলো মানুষ বলেছে কিভাবে এটা বন্ধ করা লাগে। এর আগে অন্তত একটা হালকা দেখিয়েছেন ঐক্যবদ্ধ হয়ে, কি যেন নাম হয়েছিল এটার? হানিফ। হানিফ কি? মাহবুবুল আলম হানিফ, কবিরাজ হানিফ। কবিরাজ হোক আর ডাক্তার হোক, আমি ঘোষণা দিয়ে গেলাম শুধু চাঁদাবাজি কাজানগরে না, আমার আসনের ভেতরে চাঁদাবাজি হবে না। সে যেই হোক, যত বড় মহারথী হোক, চাঁদা নিতে হলে আমার কাছে যাবে। চাঁদা যদি কারো কাছে চায় বলবেন আমি তো চাঁদা দিয়ে দিয়েছি, মাওলানার কাছে আছে, আপনি চাই নিয়ে দিন। দেখে কোন বাবার বাটা আসে আমার কাছে। যারা যার কাছে আসবে বলবেন আমি চাঁদা দিয়ে দিয়েছি। পারবেন বলতে? হয় বলবেন আমার নাম, না ডিসি সাহেবের নাম বলবেন, না এসপির নাম বলবেন। বলবেন আমরা চাঁদা দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা নিয়ে আসেন, আপনাদের ভাগে যা পড়ে ভাগ আমি দিয়ে দেব। এখানে একটা স্কুলের দরকার, আপনারা হাই স্কুল, এটা আমি জানি, এর আগেও শুনেছি। এটা প্রক্রিয়া আছে। সংসদ বসুক, আমরা সংসদ অধিবেশন আসলে এই বিষয়গুলো শুধু একটা না, এরকম আমার 13টা ইউনিয়ন এবং 21টা ওয়ার্ড,
পৌরসভার ভেতরে সবগুলো নোট করে 3-4 মিনিট সময় পাওয়া যাবে, হয়তো এই বিষয়গুলো বলতে 3-4 সেকেন্ড সময় পাবো। ওখানে 1 মিনিটে খরচ হয় বাংলাদেশের টাকা 19,000, এখন বেশি আরো 25,000। 1 মিনিটে যদি 25,000 টাকা খরচ হয়, 4 মিনিট সময় দিলে 1 লাখ টাকা শেষ। তার মানে এই টাকাগুলো তো আপনাদের জনগণের, সরকারের টাকা পায় কোথায়? জনগণের কাছে না? ওখানে কথা বলা লাগবে খুব হিসাব করে, এত বলা যাবে না। আমি কিছু বলবো আর কিছু নিজের থেকে আমরা চেষ্টা চালাবো। রাস্তাঘাটের জন্য সব তো বলেই দিল যে এই রাস্তাটা আমার মনে হয় এখন ফরজ হয়ে গেছে, বিশেষ করে বটতল থেকে পোড়াদার এই যে হারুমোড় পর্যন্ত। এটা 4 লেন মানে 2 লেন তো করাই লাগবে, মাঝখান দিয়ে ওই যে আইল্যান্ড দিয়ে ওদিকে একটা এদিকে একটা। আর এই ড্রেনেজ ব্যবস্থাটা দিলে রাস্তাটা 10 বছরের জায়গায় 20 বছর যাবে। এই সিস্টেম আমরা জানি, কিন্তু এটা অ্যাপ্লাই করা দরকার। সামনে দেখি, এরপরে আপনারা দিয়েছেন এই যে আমি এখানে এসে দেখতেছি এই যে ছাই, উন্নত কিছু ব্যবস্থা আছে। আপনি মালয়েশিয়াতে আমি দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, তাদেরও তো এইসব চাষবাস আছে। তারা কিভাবে উন্নতি প্রযুক্তি ব্যবহার করে এই এলাকাকে স্বাস্থ্যসম্মত করা যায়, আমি এখানে আসার পরে আমার নাক দিয়ে মুখ দিয়ে ছাই ঢুকতেছে। তাহলে এখানে যারা আছে বসবাস করছে কোন ঝামেলা আছে বলেন তো? এখানে মেয়েরা নাই নাক ঢেকে আছে, ওদের সমস্যা হচ্ছে না। এখন আমরা যারা আছি আমাদের কি সমস্যা হচ্ছে না? বাড়ি যায় একটু কুলি করবেন, দেখবেন ছাই বের হবে। সুতরাং এই সমস্যা আমরা সমাধানে আসবো ইনশাল্লাহ। এরপরে দিয়েছে এখানে মাদকের সমস্যা। আমার মনে হয় এই এলাকায় আমি যতটুকু শুনেছি এই এলাকার চাইতে কুষ্টিয়ার ওই বাঁধ এলাকাগুলোতে বেশি। আপনাদের এলাকায় এসব চলে? তো এই যে 0 টলারেন্স ঘোষণা করে উদ্যোগ নেব, কিন্তু উদ্যোগে তো সাথে থাকেন না, আরো বিরোধিতা করে। আমাদের বিরুদ্ধে যারা ছিল এরা আমাকে ভোটের দিন পর্যন্ত দেখা হয়েছিল বিভিন্ন জায়গায়, বলছে যেই পাশ করুক আমরা তার সাথে আছি। অথচ এখন দেখছি পুরা উল্টিয়ে গেছে। মাদকের মতো এরকম একটা মানে মহা সমস্যা, একটা ক্যান্সার, এইটা নিয়ে আমি কাজ করার একটু উদ্যোগ নিলে তারা যদি সাহায্য না করে আরো বিরোধিতা করে, মাদকের পক্ষ নেয়, তা আমি যেহেতু বিরোধীতে আছি কিভাবে করব বলে তাদের সাহায্য আমি চাইও না। আর কারণ তাদের মনোভাব আমি বুঝে ফেলেছি। আমি আগামীতে আপনাদের চাই, আপনারা সাথে থাকেন। ওই হানিফের মতো কেউ মাথা ছাড়া দিতে পারবে না। আমাদের কাছে অলরেডি তালিকা আছে, এর মূল হোতাকে এবং এর সাথে আরো 12 জন আছে, সবগুলো আছে আমার কাছে। আমরা চেষ্টা চালাচ্ছি, আগে সংসদটা বসুক, যা যা সমস্যা দিয়েছেন আমরা 100 ভাগ করার চেষ্টা করব। বাকি আমরা তো যেহেতু মানুষ এবং বিরোধী দলে আছি, হয়তো সব না করতে পারলে আপনারা আবার রাগ করেন না। আমাদের কাছে যা আসবে, যেহেতু আমার 5টা টাকা এই 5 বছরে বাড়বে না, আমি কথা দিয়ে গেলাম, যা আছে ওর চাইতে আরো কমে যাবে, 1টা টাকা বাড়বে না। যা আসে আমি শুধু পৌঁছিয়ে দেব। কিন্তু এই যে যারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এনারা যেন আবার 2 নাম্বারই না করে, কারণ এত জায়গায় তো আমার আসার সময় নেই। এনাদের পেছনেও কিরামান কাতিবিন আমি লাগিয়ে রাখবো, কারণ আমি যেমন খাবো না আপনাদেরকেও খেতে দেবো না। কাজ আমরা করবো। সে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কে হবে আমরা জানি না, যেই হোক সই তো আমার লাগবে। সই করে দেওয়ার পরে আসার পরে আপনারা এই যে স্যার বলছিলেন কাজটা বুঝে নেবেন, তাহলে 5 বছরে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। আর আগামীতে দেখি এই 77টা আসনে আমরা যদি অন্তত ভালো কিছু দেখাতে পারি, আশা করছি বাকি 5 বছর পরে নির্বাচন হলে এই 77টা আসনের প্রভাব বাকি 213টা আসনেও পড়বে ইনশাআল্লাহ। আগামীতে ইসলাম আসবে দেশে আমাদের বিশ্বাস, এবং আমরা 100 ভাগ নিরাপদে থাকতে পারবো। আজকের এই সংবর্ধনায় যারা সম্পৃক্ত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর স্যার তো জানিয়েছে মেয়েদেরকে, একটা মেয়ের আবেগ দেখলে না টাকার মালা বানিয়ে পড়াবে, ওনার আবেগকে আমি সম্মান করছি। কিন্তু সমস্যা হচ্ছে যে এরা তো কালকেই লিখবে যে হুজুরের কোনো পর্দা নেই, বেপর্দা, এই সারা দেশে চলবে। এই জন্য মার কাছে আমি মাপ চাচ্ছি, আপনি আপনার ছেলেকে দিয়ে পাঠান, আমি ওটা গ্রহণ করছি আর আমি গ্রহণ করে নিয়েছি। আগামীতে সবাই সাথে থাকবেন এই দোয়া করি। আরো কিছু কাজ আছে আমাদের, ওইগুলো করবো বলে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমি আসবো আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।